আমরা এই দুনিয়াত কেউ ইচ্ছা করি আইছি না, আমরারে ফাটানি গেছে। আবার ইচ্ছা করলেও এই দুনিয়াত আমরা কেউ থাকতাম পারতাম না, আবার আমরারে নেওয়া হয়ে যাইব। এরপরে আবার আমরা আল্লাহ আমরার অস্তিত্ব হিরিয়া বানাইবা, আর আল্লাহর সামনে গিয়া আমরা হাজির হওয়া লাগবে। হাজির হওয়ার পরে এই দুনিয়ার জমিনও খিতা করছি না করছি সারার হিসাবও দেওয়া লাগবে। এর লাগি আল্লাহ তাআলা ফয়লা আয়াতে করিমার মাঝে ও কথা কইতরা যে হে মানুষ, তোমরা কিলা নাফরমানি করো, আমি এত সুন্দর সুরজ সকল দিয়া এমন এক জায়গার মাঝে তোমাতানরে বানাইলাম, আমরা তো একদিন কিচ্ছু আসলাম না, অস্তিত্বহীন আসলাম। বাবা আর শুক্রকীট আর মার ডিম্বাণু, এর মাধ্যমে এক কাতরা এক ফুটা পানির বিনিময়ে আপনারে আমারে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও পাঠাইস। আল্লাহ কইতরা যে আপনার আমার অস্তিত্ব দুনিয়ার জমিনও আসলো না, এমন এক অস্তিত্বওয়ালা বানাইলা। কইতরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। আমরার নাম আসলো না, পরিচয় আসলো না, খার ভুয়া খার নাতি এটা কিচ্ছু কেউ জানতো না, ওলা একদিন আমরা আসলো। এই আল্লাহ তাআলা কইতরা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন। আমরারে আল্লাহ তাআলা মাটি দিয়া, এই মাটি দিয়া বানাইছেন, জমাট রক্ত বানাইয়া মাংসর টুকরা সৃষ্টি করিয়া প্রত্যেক 40 দিন পরে পরে এক পরিবর্তন করিয়া সুম্মা কাসাউনাল ইজামা লাহমা, মাংসর এক টুকরা বানাইয়া প্যাকেট আকারে মার গর্ভর ভিতরে রাখছেন এমন এক জায়গাত ফি কারারিম মাকিন, যে জায়গাত কিচ্ছু প্রবেশ করার মতো কিচ্ছু নাই। আর ও জায়গার মাঝে আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইতে সময় এত সুন্দর সুরজ সকল দিয়া বানাইছে। দেখুকা আন্দাইর গড় দুনিয়ার জমিনও আমরা খামখাজ করতে হইলে দিনও করি, রাইত করলে কারেন্টর তোলে না, পেট্রোমাস জ্বালাইয়া বা লেফটন ল্যাম্প জ্বালাইয়া করতে লাগে। এরপরেও এক চেয়ার এখান যদি বানাই, টেবুল এখান যদি বানাই, মেস্তইরে দেখবা ফায়া গুড় আন্দা দিয়া 1 নম্বর হইয়া লেখে, বা যে মেস্তইরে লেখা জানে না তার সাংকেতিক এক চিহ্ন আছে গুবায়। আরো ফায়া বানানির পরে ওলা করে 4টা ওয়ার পরে ফিট করতে সময় দেখবা ও এখানে দিন দুপুরও ফিট করেন, রাইত আপনার পেট্রোমাসর তলে বা আলোর তলে ফিট করেন। এরপরেও দেখা যায় ব্যতিক্রম হয়ে গেছে কোনো সময় কুলের হিরিয়া লাগার, ইলা ওয় না ওয় না। আল্লাহ তাআলা যে আন্দাইর এমন এক জায়গা, ইয়া আল্লাহ, চৌকর জায়গাত চৌকু দিলা, আতর জায়গাত আতু দিলা, ফাওর জায়গাত ফাও দিছইন। ভুলবশত বেখেয়ালে ইলা হইছে না যে চৌক সামনে দি না দিয়া পিছনে দিলাইছেন, ইলা করার পাইছেন। আতর জায়গাত না দিয়া ফাওর জায়গাত দিলাইছেন, ইলা করার পাইছেন। ও যে আল্লাহ আপনারে আমারে বানানির পরে মাংসর টুকরারে যখন এই রূহ প্রবেশ করাইলা, তখন আপনার আমার খানির প্রয়োজন দেখা দিস।
এই সময় এমন এক জায়গা দুনিয়ার জমিনের কোনো মা বাপ ডাক্তার বিজ্ঞানী নাই যে মার ফেটর ভিতরে আপনার আমার খাবাইতা আছে নি? আল্লাহ তাআলা কইতরা আমি তোমার মার মাসিক বেমারে বন্ধ করিয়া ডাইরেক্ট মুখে দি না খাবাইয়া তোমার নাবিয়ে আর মার নাবিয়ে তার সৃষ্টি করিয়া আমি ও জায়গা তোমার তান্ডে খাবাইলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে আস্তে তিল তিল করিয়া বড় করিয়া বাচ্চার আকারে দুনিয়ার জমিন তোমার তান্ডে আমি ফাটাইলাম। এরপরে কইতরা এই দুনিয়াত আবার পরে আল্লাহু ইয়াখরুজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা ইয়ালামুনা শাইআ। আমি মার গর্ভ থাকিয়া আমি আল্লাহ তোমার তান্ডে ফাটানির পরে ঠান্ডা লাগের গরম লাগের পেটো বুকে ধরছে তা হইবার কোনো ক্ষমতা আমি দিছি না। একমাত্র তোমার তান খাম পেটো বুকে ধরলে অসুবিধা হইলে তুমি তাই খান দিছ। আর লগে লগে মায় খুলো লইয়া তুমি দুনিয়ার জমিন আইবার 6 মাস আগে তোমার মার বুকুর মাঝে আমি তোমার খাদ্যরে রিজার্ভ করিয়া রাখছি। আর এই খাদ্য রিজার্ভ করিয়া রাখার পরে স্তনের বুটার মাঝে একটা খানা নাই, একটা ছিদ্র নাই, 32টা ছিদ্র বানাইয়া দিস। এক ছিদ্রে দি যদি দুধ বারইয়া আয় বেশি আইব আর বিন খাইয়া মরি দিতে পারো। এর লাগি সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র বানাইয়া আমি দিছি, তুমি খাবার আরম্ভ করছ। ও সারা একসান জাত লাইয়া খুঁজরা জেলা আমরা এই এলাকার মাঝে এক নেতা যদি থাকেন আর এক মানুষরে গড় বানাইয়া দেন, খাইবার ব্যবস্থা করিয়া দেন, খাফড় সুফড় দেন, আর কোনো কারণবশত এই এলাকার সারা মানুষ যদি এই নেতার উপরে বিগড়ি যায়, এই নেতায় অন্তত পক্ষে হইব হায় রে হায় সারা মানুষ বিগ্রহা, কিন্তু এই মানুষটারে আমি গড় বানাইয়া দিলাম, এই মানুষটারে আমি আপনার এই দুনিয়ার জমিন খাইবার ব্যবস্থা দিলাম, ইগুতা কিলা বিগলিল। ঠিক সেইভাবে আল্লাহ তাআলা তার কুদরতি কলবর আকে প্রকাশ করিয়া কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর নাফরমানি কিলা করো রে। আমি এত সুন্দর সুরজ সকলে তিল তিল করিয়া মার গর্বর ভিতরে তোমরা রে বানাইলাম। এই দুনিয়ার জমিনও আমি যদি চাইতাম তে পঙ্গু বানাইয়া দিতাম পাল্লা বলে, আতুর লুলা লেংরা বানাইয়া দিতাম ফাল্লা বলে, আপনার মরা হিসাবেও দুনিয়ার জমিনও দিতাম ফাল্লা বলে। ইটা সারা না করিয়া এরপরে খাদ্যর ব্যবস্থা করিয়া এই দুনিয়ার জমিনও তোমার তান্ডে ফাটাইলাম। ও আল্লাহ কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তাই আমি আল্লাহর নাফরমানি কিলা করো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল বালা করি একবার চিন্তা করি, আমরা আসলাম খানো আইলাম খানো আর যাইমু খানো, ও চিন্তা খান যদি হাসালগর আপনার মন আয় তাহলে ই আল্লাহর নাফরমানি করা সম্ভব ওইবনি। আপনি চিন্তা করুকা তো বিলকুল এই চিন্তা আমরার মাঝে নাই। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনও সেও আমরা চিরদিন রইতাম না। সারা একদিন আসলাম না, আইজ আসি আরও একদিন থাকতাম না। কিন্তু আল্লাহ আগেও আসলা, এখনও আসন পরেও থাকবা। আমরা কিন্তু চিরদিন থাকতাম না। দুনিয়ার জায়গাত রইব, আমরা কেউ রইতাম না। এর লাগিয়া যে মানুষে এই কথা চিন্তা করব যে এই আল্লাহ আমারে কিলা দুনিয়ার জমিনও বানাইলা আর আমারে আবার দুনিয়ার জমিন তাকে নিবা, আর নেবার পরে আল্লাহ তাআলার সামনে আবার আমি হাজিরি দেবা লাগবো, আর আল্লাহর কাছে যাবার পরে এই দুনিয়াত খিতা করছি না করছি তার জবাব দেবা লাগবো। এই চিন্তা যদি এক মানুষের অন্তর আইয়
এই মানুষে আল্লাহর নাফরমানি করা মোটেই সম্ভব হইত না। আমার দুস্থ খোলার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করতে আসলাম। ওইলে ওলা সাদা সিধা এখানে ছদ্মবেশে চলতা, যদি কেউ আগে থাকি চিনে না, হঠাৎ দেখিয়া এন যে খলিফাতুল মুসলিমিন কথা পরিচয় করা সম্ভব হয় না। একদিন হইদ্রা তাইন মরুভূমি এক রাস্তা বায় রওনা দিস। আমরা দেশের গাঁও পঞ্চায়েত মেম্বার একজনের লগেও কয়েকগু সিকিউরিটি তাকইন বলা নাই, তারে আপনার জিন্দাবাদ দেনেওয়ালা কয়েকগু তাকইন। আর এই ভারতবর্ষ নাই অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক একলা ছুটিছইন, মরুভূমি এক রাস্তা পায়। কতক্ষণ যাবার পরে তার মনে হইল যে আমি তো একা ছুটিছি আর মরুভূমি জায়গা, উপরে থাকি সূর্যর আলো আর নিচে থাকি বালুর আপনার চাই বিকিরণ গোঠের, গরম লাগতে লাগতে হঠাৎ পানির তিরাসে ধরছে, খাবার আপনার এই অবস্থা ওই গেছে। মনে মনে চিন্তা করলা, বলে দোয়াই আল্লাহর রে, আমি তো আজ মারা যাইব, অত দূরই গন্তব্যস্থল কিলা গিয়া পৌঁছিতাম, সামনে দি সাইয়া দেখলা ছাগলর এক পাল। কইলা হয়তো অন গেলে কেউরে পাইতাম পারি, আমার সুরাহা হইতে পারে। তাড়াহুড়া করিয়া অন গেছইন, যাবার পরে এক রাখাল ছেলে দেখলা দুধ খিরার খিরাইয়া খার। কইলা বা এক কাম কর রে বা, আমারও বড় তিরাসে ধরছে, এক ফোঁটা দুধ আমারে দে। হে কইল ও বা বুড়া বেটা, হে কিন্তু খলিফাতুল মুসলিমিন চিনে না। কইল ও বুড়া বেটা, এই ছাগলর মালিক আমি নাই, আমি একজনের রাখালি করি, আর আমারে বেতন দে, আর আমার দুধ খাবাও বেতনের মাছ থাকিয়া, এত তোমারে আমি দুধ খাবাইতাম পারতাম না। তাই মনে মনে কইলা যে আমার বুক যে সবাই যাও, এত আমানতদার একটা ছেলে যে পাইলাম, মনে মনে সন্তুষ্ট হয়ে গেলাম। সন্তুষ্ট হওয়ার পরে তার মনে হঠাৎ আবার আইল যে কে হাসাও আমানতদারি দেখার না আমারে দুকাদের একান্ত পরীক্ষা করা লাগবে। কারণ আল্লাহ রসুলে কইছেন সায়াতি আলান নাসে জামানুন তাকুনু কালামুহুম কা কালামিল আম্বিয়া ও ফেলুহুম কা ফেলিল ফিরাইনা ও কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব। কিয়ামতর আগে ওলা এক সময় আইব, মাতিতে সময় ওলা মাত মাতিব, বুঝা যাইবে এখন বিয়ে মাতিতরা নাকি তানি, ওলা লেফাইল ফুসাইল মাত থাকবো তার, আর খাম থাকবো ফেরাউনুল্লাহ খান, সদ্দাদুল্লাহ খান, নমরুদুল্লাহ খান, কারুনুল্লাহ খান, আর তার দিল ইকান বাগর দিল তাকিয়া আরো খটি রইব। ইটা আছে নি দাদা? এর এক বেটা ব্যাগ লইয়া যার, আত মোবাইল পকেটও টেকাও আছে, আখটা বাইক লইয়া দুগু আইসেন আর জাফট মারিয়া ব্যাগগু লইয়া দিছেন দৌড়। হে কইল হই শুনি যাও, বেগও কিচ্ছু নাই, গু খিতার লাগি নেরা, কিচ্ছু দরকার হইলে আমার এখন আমি দিব। ও দম লইছেন দিও গু, দম লইয়া কইলা যে আমরা তো টাকার বড় দরকার। ও বেটায় 500 টাকি নোট বার করিয়া দিছে, ব্যাগ দিলা, ওইগুত কাপড় দেখাইল, ও দেখো কাপড়। ইগুনতে কইলা রে অত বালা মানুষ ইগু খান থাকিবার ইগুতে ফরিস্তা, আর আসলে এগু বড় টোক। আপনার এই ফরিস্তা 500 টাকা ভাইয়া কইলা আপনি তো বড় বালা মানুষ, এক কাম করক, আমরার বাইক তেল ভরা লাগবো, আর তোরা পয়সা যদি দিতা। ও দিল বেটায়, কইল আর খুচুর দরকার আছে নি, বাদে বাইক কেন স্টার্ট হয় না, বুঝছেন না। ও মোবাইল কইল আপনার মোবাইলও দেও, দিলেস। দেবার পরে বাইক স্টার্ট হয় না, ও কইল মোবাইল দেও, আমি ফোন করি, আমার মেকানিসে গো জানা আছে, হে কইয়া দিব বেড়া খিতা। ও ফোন করছে, করিয়া কইল এই কইছেন আমি উঠিয়া স্টার্ট দিতাম, আর তোমরা দুইকে ঠেলা মারতাই। এই 500 1000 দিলেইছে, আর এটাই মনে করছেন খুব ফরিস্তা। আর দিছেন ঠেলার আখতা যেমনে মোবাইল হাত লইয়াইছে ফোন করতো কইয়া, আর দিছে যেমনে স্টার্ট, আর দৌড় দিয়ে আপনার গাড়ি লইয়া গেছে গিয়া। পয়লা বুঝা গেছে না নিয়ে ফরিস্তা। আপনার ইলা দুনিয়ার হালত এখন চলেন নি না,
আপনার মাত মাতিব ওলা, বাপ করব ওলা, আর ভিতরে যে কি পরিমাণ ফেস তার ইকান্ত সময় মতো টের পাইতে হয়। আপনার বাদে টের পাইছেন নি না? দুয়োকে কইলা গে আর ঘুরে দূষিতরা আর কইতরা দূর বেটা আমি কইয়ার ইতার খাম না, আর তুন ইতা করিয়া ফরিস্তা কইয়া কইয়া 500 টাকা 500 1000 টাকা লইলে এখন আমার 1 লাখ টাকার বাইক শেষ। ও কইতরা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ওগুরে পরীক্ষা করা লাগবে। কইলা ওবা এক কাম করস না, দুধালা ছাগলে গো আমার কাছে বেচিলা, বেচলে তোর লাভ হইল, তোর অতিরিক্ত পয়সা পাইলে বেতন তাকিয়া, আর আমার লাভ হইল আমি দুধ খিরাইয়া খাই লইলাম। ওই সময় ছেলে উঠিয়া কইল ওই বুড়া বেটা তোর বাড়ি খানোরে। তাই না কইলা বাড়ি যে চা খানোক আমার কথাই কান তোর মঞ্জুর হয়েছে নি খোসাই। হে কইল ওবা ও বুড়া বেটা আজ যদি ছাগলে গু তোমার কাছে বেচিলাই আর খাইল মালিক আইন আইয়া যদি আপনার গন্তি করইন, একটা ছাগল যখন কম থাকবো তখন কিতা জবাব দিব? তাই তো তারে পরীক্ষা খতরা কইলা ও বেআন্দাজ ওখানো আখলে লইল নানি তুন কইস আমি ছাগলর ওদারও আসলাম আর হদারে দি বাগে দরিয়া লইয়া গেছে গিয়া, এখন আমি যদি বাসানি যাই তাহলে আমারও তো বাগে খাই লইব। ছেলে উঠিয়া কইল রে বেটা বুড়া বেটা আমার মালিকে আমারে ইলা বিশ্বাস করইন, একটা নাই দুইটা নাই 10টা ছাগল বাগে দরিয়া লইয়া গেছে কি যদি হই আমার মালিকে বিশ্বাস করবা, কিন্তু রে বা খাইল কিয়ামতের ময়দানো আল্লাহর সামনে যেদিন হাজির হইব এদিন কিতা জবাব দিন? কইতেও খলিফাতুল মুসলিমিনে কইলা আমি খে সিনোস নিরে। হে কইল জি না, বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। কইতেও ইকে খাফিয়া দেখা যায় জমিনও ফড়ি দেব। তাই দর্শন আঞ্জা করি আর দরিয়া কইলা খাফস কিরে, বলে হুজুর আমি চিনছি না বেয়াদবি করি লেইছি আমার মাফ করি দেউকা। তাই কইলা চিনলে কিতা করলে অনে দুধ আমারে খাবাই লইলে নিওনে, চিনলে আমার কাছে ছাগল বেশি লইলে নিওনে। বলে জি না ইটা কিচ্ছু করলাম না অনে। বলে আমি দূর বেটা কইছি বুড়া বেটা কইছি আপনার লগে শালীনতা বজায় রাখছি না মাত কথা করতে, এর লাগি বেয়াদবি হইছে। তাই কইলা না রে কোন বেয়াদবি হইছে না, তুন এমন এক কাম করছত যে কামর কারণে যে আমানতদারির কারণে তুন জান্নাতি বনি গেছত। খুবকে সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কোরআনে কারীমের আয়াত পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ফরমাইতরা যে মানুষে খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো, এই ডর আর ভয় যখন তার অন্তর হাবাই যাইব আর তার খাইসাতে নফসানির আপনার চাহিদার উল্টা দুনিয়ার জমিনও চলি যাইব। আপনার তার নফসে চাইব আপনার ছাগল বেশি পয়সা লইত, তার নফসে চাইব চুরি করত, তার নফসে চাইব নমাজ ছাড়িত, তার নফসে চাইব গুনার কাম করত, কিন্তু ওই সময় তারই কথা মনে আইব আমি তো একদিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। এই ডর আর ভয় যখন হই যাইব আল্লাহ তাআলা কইতরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই মানুষের ঠিকানা জন্য তুই একই আর বিশ্বাস কর আমার লগে যে কর্ম করছত এর কারণে তুই জান্নাতি বনি গেছ। খুবকে সুবহানাল্লাহ। এই জাতীয় চিন্তা একদিন আপনার আমার অন্তর আইসেনি, একদিন খেয়াল করছিনি যে আমি এই যে চুরি করিয়া আমি যে ফরর হক দাবিয়া খাইয়া আরেকজন দে সেতাইয়ার আরেকজনের লগে আপনার অন্যায় ব্যবহার করিয়ার আমি যে আপনার শরীয়তর উল্টা চলিয়ার খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো। কারণ আমি আসলাম না, আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন। আবার আমি এই দুনিয়ার জমিনও থাকতাম না, আল্লাহ তাআলা লইয়া যাইবা আর যাবার পরে আবার জিন্দা করিয়া আল্লাহর সামনে আমার উপস্থিত করবা। আর আপনার এই আল্লাহর সামনে আমি দুনিয়ার জমিনও কিতা করছি না করছি সারার জবাব দেওয়া লাগবো। এই চিন্তা যদি এক মুমিনের আই হয়, এই চিন্তা যদি আমার এক
ভাই আর বইন রাই হয় তাহলে আমার ভাই আর বইনে দুনিয়ার জমিনও গুনাহ করা সম্ভব হইত নাই, আল্লাহর হুকুম আর নবীজির তরিকার উল্টা চলা সম্ভব হইত নাই। যেহেতু এই চিন্তা আপনার আমার নাই, আমি মনে করি আর চিরদিনই দুনিয়ার জমিনও রইতাম করি আইছি। এই দুনিয়ার জায়গাত রইব, কিন্তু আপনি আর আমি খেয়েও দুনিয়ার জমিনও রইতাম নাই। এই কথা একদিন আর বিশ্বাস যখন বন্দার বনি যাইব, তখন আপনার দুনিয়া লইয়া পাগল হইত নাই। হযরতে ঈসা রূহুল্লাহ কইরা একদিন তান খাদিম রে লইয়া রওনা দিছন। কতক্ষণ যাবার পরে বড় পেটো বুকে ধরছে, কইলা খাদিম রে তোর পকেটও পয়সা কড়ি আসেনি? হে বার করিয়া দিল 2 টাকা। তাইন চাইলা তান পকেটও পাইলা 1 টাকা। কইলা এক কাম কর, আপনার দারো বাজার আছে অন্য গিয়া আপনার এই 3 টাকা দিয়া কিছু লইয়া গিয়া। হে গিয়া 3 টাকা দি রুটি 3 খান লইছে। আর মানুষ তো আপনার তার মনে আইল আমার 2 টাকা আর ঈসা আলাইহিস সালামর 1 টাকা, এখন রুটি তো আপনার দোকান আমি খাইতাম পারতাম না, মানবতায় মানত না, তানে অর্ধেক আর আমি অর্ধেক, 1.5 খান খাওয়া লাগবো, তে আমার পয়সা দি তানে খাবাইতাম নি, আমি এখান খাইলাই ও খুইয়া খাইলেছে। আনিয়া দিছে দোকান, খইল ঈসা আলাইহিস সালামে কইলা ওবা রুটি ও মাত্র 3 টাকায় দোকান দিছে নি? কইল ও বড় কসলি বাজার, আপনার দোকানের বেচতেই না। তাইন তো নবী আল্লাহ থানে জানাইয়া আসছেন, তাইন বুঝবাইছেন। ও রওনা দিছেন, আটি আটি গিয়া রাস্তা থইলা এক দরিয়া বা নদী। ও নদী ভাবার পরে কইদরা তারে কইলা তোর আমারে নাও নাই কিচ্ছু নাই, আপনার আঠি আঠি ফারইয়া গেলা গিয়া। ফারইয়া যাবার পরে কইলা ওবা ও যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা, ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি 3 খান আসলো নি না দোকান আসলো? কইল জি না হুজুর দোকান আসলো। এক নবীর লগর খারবার মাত্রা বুঝেন জানি। কইলা আচ্ছা ঠিক আছে রওনা দিস। আরে কতক্ষণ যাবার পরে হিরিয়া ফেটো বুকে ধরছে, তাই আপনার জঙ্গল থাকি হরিণ একটারে ডাক দিছেন। আর হরিণ রে ডাক দিয়া তার উড়াত তাকিয়া খাবলা মারিয়া এক বড় এক মাংসর টুকরা আনছেন, আর বাদে আতাইয়া দিছেন, ইগুবালা হয়ে গেছে। আর তারে কইছেন তুন জাগিয়া এই মাংসর টুকরা সূর্যর আলোর মাঝে আপনার রাখিয়া কবাব বানাইয়া তাইনও খাইছেন, তারেও খাবাইছেন। খাবাইয়া কইলা ওবা খোসাইন যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা, ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি 3 খান আসলো নি না দোকান আসলো? কইল জি না দোকান আস। কি পর্যন্ত দুনিয়ার লাগি পাগল হইছে বুঝবাইতেরানি, বেগরও গেছে। হইলে আচ্ছা ঠিক আছে, আটি আটি হিটিয়া রওনা দিছেন। আরে কতক্ষণ যাবার পরে আল্লাহ তাআলায় আপনার ফরিস্তা দিয়া সোনার ইট 3 খান পাঠাইয়া দিস। এই 3 ইট ঈসা আলাইহিস সালামে লইয়া এখান তারে দিছেন, এখান তাইন রাখছেন, আর এখান আলগা থোড়া হদারও ফরাইয়া রাখি দিছেন। হে কইল দুনিয়া খানো নিয়া আজায়, কইল সার হিকান খার লাগি তৈলা। বলে ওবা রুটি 3 খান আসলো, ও আরো একজনে খাইছে এখান, ও এর লাগে ইকান রাখছে। কইল হুজুর ও আমার মনেও পড়ে, আমি আপনার ওলা ফেটো বুকে দোষলো আর ফাউরি লাইছি, আপনার হঠাৎ ফেটো বুকর জ্বালায় খাই লাইছি, এখন ইরাইত পড়ে ইকান তো আমিও খাইলাম। হযরতে ঈসা রূহুল্লাহ কইলা রে অত বড় বেয়ানদাদি আমি নবীর লোকে তুন করলেন, কিন্তু দুনিয়া পাবার পরে আপনার সারা হকমত পাতিলে তাহলে আমারও লাগতো নাই। 3 খান ইট তুন লইয়া জাগিয়া সোনার 3 খান ইট দিয়া কইলা এখন তুন তোর পথে আর আমি আমার পথে। হে ওলা খুশ হইছে 3 খান লইয়া, এখন যাইতো কিলা আদিয়া যাইতো নি না দৌড়িয়া যাইতো, খালি আপনার নাসের আর ভাল্লা। কতখান যাবার পরে আপনার ডাকাই 3 ঘুরে বাইলিস। ইয়া আল্লাহ, এখন ইগুনতে যেমনে দেখছেন ইগুর মাঝে ওলা দুনিয়ার মাল আপনার ইগুরে কাতল করি লইছেন। কাতল করিয়া 3 খান ইট থারাত 1 খান নিতা সিদ্ধান্ত হইছে। আর বাদে কইলারে আমরা তো চুরি ডাকাতি করিয়া কষ্ট করা লাগে, এরপরে আপনার মাল ভাই আইস তো বক্কা ভাই লইছি, এক কাম করি দারো বাজার আছে কিচ্ছু খাইয়া আপনার নিশ্চিন্ত হইয়া যাই না।
ও পরামর্শ করছেন করিয়া এগুরে টেকা দিছেন দিয়া কইছেন তুন বাজার থাকি কিছু খানি লইয়া গিয়া হিগু টেকা লইয়া যার আর দুনিয়া তো দেখছে কইল রে কিতা করতাম আপনার আমি ভেট পরিয়া খাইয়া আর ওটার লগে আনতে সময় অর্থাৎ 20 মিলাইয়া লইয়া আইতাম আর দুইও বাফড়ায় খাইবা আর ডাক্তা হইবা আর তিনও ইটোর মালিক আমি বলি দিই আর ঈদ ইয়োগে হিগু যাবার পরে পরামর্শ খতরা বলে হায় রে হায় 3 খান ঈদ ওগো আবার পরে এমন এক আপনার বাউগুলা গাইতাম বলে দেরি করলে খানে খইয়া খুদাই খাদাই ওগুরে শেষ করে দিতাম আর আমরা দেড় খান আপনার সোনার ইটার মালিক বনি যাইব ও আপনার ইগুনতে ই পরামর্শ করছেন আর হিগে হ পরামর্শ করিয়া লইয়া আইসে আবার পরে মাত কথা করিয়া দেখা যায় ইগুরে কাতল করি লইছেন তারা এখন কইলা আর চিন্তা নাই কিল্লা হতে হয়ে গেছে এক কাম করো তারা দুইগে কইলা আগে খাইলাই আর খাবার পরে আপনার মাল লইয়া রানা দিমু 20 মিশাইল ইকান তো জানোই না আপনার আর দুইকে খাইছেন আর খাবার পরে দুইগু ডাক্তার হয়ে গেছেন আপনার সোনার ইট 3 খান জমিনও রয়েছে হে ভাই মুসলমান এই কথা একবার তা চিন্তা করো আপনার দুনিয়ার জায়গাত রইব আমরা কেউ দুনিয়ার জমিনও রইতাম নাই এই কথা একদিন আর বিশ্বাস যখন বন্দার বনি যাইব তখন দুনিয়ার জমিনও মন গড়া আপনার মানুষের মালর প্রতি লালস হইত নাই আপনার নমাজ সারতায় পারতায় নাই রোজা সারতায় পারতায় নাই আপনার এই দুনিয়ার জমিনও গুনার কাম করা সম্ভব হইত নাই কারণ আমি আল্লাহর সামনে একদিন হাজিরি দেওয়া লাগবো এই ডর আর ভয় যখন আপনার আমার অন্তর হামাই যাইব এটা একদিন চিন্তা করছিনি একদিনই খেয়াল করছিনি বলে আমি আপনার দুনিয়া চিরদিন রইতাম না আপনার আমার মা মারা গেলা বাপ মারা গেলা আপনার ভাই বিরাদর কত মারা গেছেন একটা মানুষও ঘুরিয়া ফিরিয়া আইল না আইয়া কইল না আমি ও অবস্থায় আছি তুমি তেন কোন অবস্থায় আছো এর লাগে এই দুনিয়ার জমিনও রইব আপনার আমি কেউ দুনিয়ার জমিনও রইতাম না এই কথায় কিনার বিশ্বাস একবার আমরা অন্তর মাঝে লইয়াই এ ভাই মুসলমান এর লাগে আমরা আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও খিতার লাগি দিলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও বানাইলাম না ওনে আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও পাঠাইলাম না ওনে একমাত্র পাঠাইছি লিয়াবুদুন এর তাফসীর করছেন লিয়ারিফুন আমি আল্লাহরে পরিচয় করার লাগি আমি আল্লাহরে পাইবার লাগি আর সাধারণ তরজমা হইল ইবাদত করার লাগি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও পাঠাইছেন আপনারে আমারে ঘর বানাইবার লাগি নাই বিল্ডিং বানাইবার লাগি নাই চাকরি নকরি করার লাগি নাই আপনারে আমারে এই দুনিয়ার জমিনও ব্যবসা বাণিজ্য করার লাগি দিছেন না একমাত্র ইবাদত ছাড়া আর কিছু দুনিয়ার জমিন হইতে পারে না কইবারে এখন খাইতাম কিলার বাঁচতাম কিলারে মোল্লা বেটা ইটা যেটা মাছ শুরু করছেন সারা ওইব যদি আপনি ব্যবসা করেন আল্লাহ রসুলের তরিকায় আপনি খেত করেন যদি আল্লাহ রসুলের তরিকায় আপনি চাকরি করেন যদি আল্লাহ রসুলের তরিকায় আপনি ঘুমাইন যদি আল্লাহ রসুলের তরিকায় পেশাব পায়খানা যদি করেন আল্লাহ রসুলের তরিকায় সারা ইবাদত আল্লাহ রসুল কইতরা তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ব্যবসায়ী যারা এরার হাসর হইব নবী অকলর লগে সিদ্দিক অকলর লগে শহীদ অকলর লগে আল্লাহর মায়ার বান্দা অকলর লগে কিন্তু ব্যবসা যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মতো হয় আউরে কসম খাইন মিশা মাত হইন তাহলে এই ব্যবসায়ীর হাসর হইব সদ্দাদর লগে নমরুদর লগে কারুনর লগে ফেরাউনর লগে কইবে আমরা তো বেশিরভাগ খেতুয়াল মানুষ বা এখন আমরা মনে হয় আল্লাহ পাইতাম নাই নাকি তাই বলার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় মসজিদে নববীত বয়ান দিত এক সাহাবী দারবাত এন আতো মাটি লাগাইল গোত্র মাটি লাগাইল আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় কইলা হে সাহাবী তোমার গোত্র আতো মাটি কিতাল লাগিয়া এই দৌড়াই গেছেন দৌড়াইয়া কইলারে মনে হয় আমার নমাজ হইছে না ইসলামের প্রাথমিক অবস্থা তো কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বাগানো খামো আসলাম অজু আমার আসলো
আর মাটি সাটি রইছে মরুভূমি জায়গা তো আমরা লাখান পানি যে সাখানো ভাইবার কথা নাই আপনার তাড়াহুড়া করিয়া জমা তোয়াইয়া শরিক হয়ে গেছি এরপরে আপনার বয়ান আরম্ভ হয়েছে তো আমি বয়ান শুনাত লাগি গেছি নবীজি কইলা না তুমি উঠিয়া আও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জায়গার থাকি তসরিফ উঠাইয়া গিয়া যে এই সাহাবীর আতর মাঝে মাটি লাগাইল কাপড়ের মাঝে মাটি লাগাইল এই আতর এবং কাপড় চুমা দিলার দিয়া কইলা হে সাহাবী যে আতর মাঝে হালাল রুজি রোজগার করার লাগিয়া নিজে খাইবার লাগিয়া ও আপনার পরিবার পরিজনরে খাবাইবার লাগিয়া আত্মীয় স্বজন সারারে খাবাইবার লাগি মাটি লাগবো এই আতরে এই শরীর রে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দান ও দুজখের আগুন দি জ্বালাইতা নাই আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল ইনার তো মুরব্বী হকলেও চিন্তা আর জোয়ান ভাই আইন কিছু চিনবা হরুতা তো চিনার কথা নাই হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি যদিও আমি তান নাতির বয়সের সমান কিন্তু শহীদ আহমদ সাহেব শামসুল ইসলাম সাহেব বেলালি আর বাউরগাটি হুজুর সারার লগে আমি ওয়াজ করছি আইজ খাল করে যেত আইজ আপনারা ইটা আমি ওয়াজ যেত করি আর আবো সেও আপনার ওয়াজর ফিল্টু নাই এর লাগি আমার ভাই এখন আমার খাওয়ার উদ্দেশ্য হইল হযরত মৌলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি সামি'তু যুনাইহি আমার দুইখানে শুনছি তাই ওয়াজ কইছই কইতা তাই যখন জিঙ্গাবাড়ি মুদরসাত পড়াত ওই সময় আপনার জিঙ্গাবাড়ির শেখুল হাদিস সাহেব আপনার হজকে সইন আর গাঁর সাধারণ বেটা লোকে তাইরও হজকে সইন এখন জেলা মক্কা শরীফ মদিনা শরীফ বিল্ডিং বনি গেছে তখন বিল্ডিং বাল্ডিং আসলো না এখন জেলা আপনার আরফার ময়দানও আপনার মুজদালিফার মাঝে অস্থায়ী তাবু আছে ওলা তাবু আসলো কইরা আপনার আল্লাহর বান্দা শেখুল হাদিস সাহেব তাইন হজকে সইন লোকে আপনার গাওয়ালি সাধারণ এক মুরব্বী মানুষ এই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তোর গিয়া কইলা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইয়া দুরুদ ফটানির লগে লগে হঠাৎ দেখা যায় গাওয়ালি বেটা আপনার বেহুশ হইয়া পড়ি গেছে আপনার শেখুল হাদিস সাহেব খুঁজরা আমরা সারা দড়ি বান্ধিয়া তাবুর মাঝে নিলাম এরপরে পানি ডালিলাম এরপরে হুশ হইল হুশ হওয়ার পরে কইলাম রে ভাই আপনার নবীজি রোজা তোর দুরুদ সালাম আপনার পড়িতে সময় তুমি বেহুশ হইয়া পড়ি গেলে এখানে ওই সময় আল্লাহর বান্দা কইলে শেখুল হাদিস সাহেব আমি নবীজির রোজা তোর সামনে গিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি দুরুদ শরীফ পড়ি আর মনে মনে কই আর ভাই আল্লাহর রাসূল আমি বাংলার জমিন থেকে একবার না দুইবার নয় আমি হাজার হাজার বার তোমার কাছে সালাম পাঠাইছি দুরুদ পাঠাইছি কিন্তু কোনো জাত খবর পাইলাম না আই শরীরে আপনার রোজা তোর সামনে আমি কইয়ার ইয়া রাসূলুল্লাহ আজ যদি সালামের জবাব পাই না আজ যদি আপনারা দেখি না তাহলে আর কোন দিন দেখতাম ওই সময় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে এরপরে আমার কি অবস্থা হইছে আমি আর কিচ্ছু কইতাম পারি না শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতরা যে আমি মনে মনে কইলাম রে অত বছর হাদিস পড়িলাম আর অত বছর তাকে হাদিস পড়াইয়া কিন্তু নবীজিরে পাইলাম না আজ দেখো সাধারণ গাওয়ালি খেতুয়াল বেটা আপনার নবীজিরে দেখি লইছে হুক্কা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ রসুল আলী মখলুল্লাহ কি জুলাইয়া নাই আপনি খেত করুকা আপনি ব্যবসা বাণিজ্য করুকা আপনি যে কোনো কাজ করুকা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা বানিয়া চলুকা ও আল্লাহ আপনি ভাইবা আল্লাহ রসুলরে ভাইবা আর আমার এখন আলিম ওয়াজ করতে 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 আস্তা দুনিয়ায় দাসাই লইয়া আপনার শেষ পর্যন্ত হালো যে কিতা হইব আল্লাহ ছাড়া তোকে কইতে পারতো না এর লাগিয়া কইতরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাবার পরে দেখলা এক গুঁড়ো মানুষের জিব্বারে দুজখর খাঞ্চি দি খাটিতরা ও জিব্রাইল আলাইহিস সালাম রে জিগার করলা এরা খারা
ও নবীজিয়ে বলে কইলা এরা তোমার উম্মতর আপনার ওয়াই যখন হইবা মানুষরে আপনার ওয়াজ যেথা মনে কথা হয় আর হে আপনার উল্টা চলে এর লাগি ওয়াজ করা এটা সাধের ব্যাপার নাই আপনি মনখতরা আপনার এই নাজাত পাই দিবা এখন তাইন ওয়াজ করিয়া তাইন যদি তান হালতর মাঝে থাকেন না তার মাঝে অহংকারী থাকে তার মাঝে আপনার এই কিতা লেখের না লেখের আমি একবার গেলাম ফাতার খান্দিত এক ওয়াজও এটা বাক্কা গর কথা কইয়া আমার প্রধান অতিথি দিলা আর নাম লেখছেন আপনার লেখিয়া তলে ডিগ্রি লেখছেন এম.এ. আমি ভয়লা ওয়াজে উঠিয়া কইলাম ই মিশা মাত্র মাতান রেখে কইল আমি তো এম.এ. না আমি এম.এ. পর্যন্ত পড়িছি না এখন আপনার মাদ্রাসাত না পড়িয়া ওয়াজ ঘরের বেটার নামর আগে মুফতি আপনার শেষে দি কাসিম হায় রে হায় ই ওয়াইজর হালত কি তো হইব